إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد الحمد لله নুরুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে ও পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাফেজ মুফতি আহমদুল্লাহ সিদ্দিকী, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মাহফিলের প্রধান মেহমানের বদৌলতে কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করুক, পড়ি আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, সময় না থাকার কারণে সকলের নাম বলতে পারছি না, সকলের জন্য একসাথে দোয়া করছি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ সকলকে সম্মান বাড়িয়ে দিক, পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা শাইখ মুফতি আব্দুস সালাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক নুরান কোরআন মডেল মাদ্রাসা, আল্লাহ তাআলা হুজুরকে কোরআন আল কারীমের খেদমতে কবুল করুক, পড়ি আমিন। এতক্ষণ সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, সকল আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আলোচনার শুরুতেই ভূমিকা ছাড়াই আলোচনা করব, শুধু একটা কথা বলবো, যেই ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে কিছু সময় বসে যান, আমি অল্প কিছু সময় কথা বলবো। আপনারা আমার মাইকের আওয়াজ যদি শুনতে পান, যারা বাইরে বাজারে ঘোরাফেরা করছেন, কোরআনের সম্মানার্থে কিছু সময় আজকে এখানে বসে যান। হতে পারে এই মাহফিলটা কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহ তাআলা আমাদের নাজাতের কারণ বানাতে পারে, পারে না? আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ভালোবেসে গোটা পৃথিবীর সব মানুষগুলো থেকে আলাদা করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জায়গা কোরআন আল কারীমের মাজলিস, সেই জায়গার বসার, এখানে আসা এবং এসে বসার তৌফিক দিলেন। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একসাথে এক বাক্যে সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যিনি হবেন উম্মতের শাফায়াতের কাণ্ডারী, যেই ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলছেন
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ও পৃথিবীর মানুষেরা, তোমরা জানো নাকি ওই ময়দানটা কেমন ভয়ঙ্কর ময়দান হবে? শব্দের দিকে লক্ষ্য করবেন, বুঝবেন। আল্লাহ বলছে ইয়াওয়াদ্দুল মুজরিম। মুজরিম শব্দের অর্থ হলো পাপিষ্ঠ, গুনাহগার। আল্লাহ বলছে যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে পাপিষ্ঠ, গুনাহগার, এখানে এই ময়দানে যদি এমন একজন ব্যক্তি থাকেন, হাতটা উঁচু করবেন যে হুজুর আমার জীবনে কোনো অন্যায় নাই, আমি জীবনে কোনো পাপ করি নাই, জীবনে কোনো গুনাহ করি নাই, এমন কি কেউ আছেন? কথা বলতে হবে। একজন মানুষ এখানে নাই। আমরা সকলেই পাপী, কারোর জীবনে কম, কারোর জীবনে বেশি। আল্লাহ বলছে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ও বান্দা, জানো নাকি ওই কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ বলছে গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, মুজরিম যারা, এই মানুষগুলো আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিজের জন্ম দেওয়া সন্তানটাকে মুক্তিপণ হিসাবে আল্লাহর সামনে পেশ করবে। আমার মুসলমান ভাইরা, একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন, অন্তরের কানটা লাগান। যেই সন্তানের জন্য আপনি আমি দুনিয়াতে কত কিছুই করি, যেই সন্তানের জন্য আরামের ঘুমকে হারাম করি, যেই সন্তানের জন্য ওই কঠিন সূর্যের তাপের ভিতরে অক্লান্ত পরিশ্রম করি, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য ওই ময়দানে আল্লাহ বলছে সন্তানটাকে আল্লাহর সামনে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। শুধু তাই নাই, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের ভাইকে আল্লাহর সামনে দাঁড় করাবেন, নিজের স্ত্রীকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, এই দুনিয়াতে আমার যা আছে সব কিছু তোমার সামনে পেশ করলাম, কিন্তু আজকের ময়দানে তুমি আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো, তোমার আযাব থেকে বাঁচাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়, সম্ভব নয়। আজকের ময়দানে আমার আযাব থেকে একটা জিনিসই বাঁচাইতে পারে, সেটা হলো ঈমান। ওই নবীর প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনা ভূমিকা ছাড়াই আলোচনা করব। তার আগে আপনাদের কাছে 3টা প্রশ্ন করব, একটু জবাব দিবেন। বলেন তো, আমাদের প্রভু কয়জন? সবাইকে বলতে হবে। আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? নবী যদি একটা হয়, রব যদি একজন হয়, কোরআন যদি একটা হয়, আমাদের পথও একটা থাকা দরকার, তাই না? কিন্তু বাংলাদেশে যত মত তত পথ। তো এই জন্য যতক্ষণ আলোচনা করবো আমলের নিয়েতে নিবেন, ভুল হলে বলবেন, আর ভুল বুঝবেন না। আমরা শুনি একরকম, বুঝি না, না বুঝে এবার বাইরে গিয়ে সমালোচনা করি। আজকে আমি ওয়াজ করে যাব, কালকে দেখবেন চায়ের দোকানে আমার 14 গোষ্ঠী সাফ করে ফেলাবে, এই হুজুর খারাপ, ওই খারাপ, এই খারাপ, নাই? এই জন্য আলোচনা বুঝবেন, আমলের নিয়েতে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমি। এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। বিগত 15 বছর কিন্তু এই পরিবেশ ছিল না, ছিল না। তো যে আল্লাহ তৈরি করে দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা, সাউন্ড কমন কেন? যখন বাড়াই তখন আপনি কমন কেন? জীবের রস শুকায়।
আপনি আগের মতো দিয়ে উঠে যান। ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জালিমেরা ষড়যন্ত্র করেছিল, পৃথিবীর জালিমেরা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। ওয়াহুম লা ইয়াশউরুন, পৃথিবীর জালিমেরা টের পাই নাই। শব্দের দিকে লক্ষ্য করেন। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছে। বলেন তো দেখে এই কোরআনটা নাজিল হয়েছে কতদিন আগে? ১৫০০ বছর আগে। আর যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আমার মনে হয় 2025-এর 2024-এর 5ই আগস্টে নাজিল হয়েছে। শব্দের দিকে যদি একটু লক্ষ্য করবেন দেখেন কতটা বাস্তবতা। আল্লাহ বলছে ওয়ামা কারু জুমাসিগা ওয়ামা কারু মাকরা ওয়ামা কারুনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্র করেছিল। ওয়ামা কারুনা মাকরা, আমি আল্লাহ কৌশল করেছিলাম। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টের পায় নাই। শুধু টের পায় নাই তাই না, এবার আল্লাহ বলছে ফানজুর, পৃথিবীর মানুষেরা একটু তাকিয়ে দেখ। উনজুর, ফানজুর, একটু তাকিয়ে দেখ। আল্লাহ বলছে ফানজুর, একটু তাকিয়ে দেখ। ও বাংলাদেশের মুসলমানেরা, ফানজুর, একটু তাকিয়ে দেখ। কানা আকিবাতু মাকরিহিম, যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ তাদের কি নাস্তানাবদ করেছি, একটু তাকিয়ে দেখ। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, ষড়যন্ত্রকারীদের পরিণাম কি করেছি তোরা একটু চোখটা মিলে তাকিয়ে দেখ। আন্না দাম্মারনাহুম, এবার আল্লাহ বলছে আন্না, নুনে কালিফ টানান না, দাম্মারনাহুম, আল্লাহ বলছে আন্না, আমি আল্লাহ ধ্বংস করেছি। বলেন তো দেখি জালিমদেরকে যিনি ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছে আন্না দাম্মারনাহুম, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম, তার কওমের সঙ্গপাঙ্গ যারা ছিল অর্থাৎ তার সাথে ছাড়া ছিল আজমাইন, ওদের সকলকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তার বাস্তব একটা দৃষ্টান্ত দেখেন। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমরা কিন্তু কেউ চাই নাই আমাদের দেশ থেকে কেউ পালিয়ে যাক। চাইছিলাম নাকি? আমরা চেয়েছিলাম আমাদের জুলুম নির্যাতন বন্ধ হোক, আলেম ওলামার প্রতি অত্যাচার বন্ধ হোক, আলেম ওলামাগুলোকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেখ। আল্লাহ বলছে বাংলাদেশের মুসলমান তোরা চাইতে পারিস না। ও বাংলাদেশের জনগণ তোরা চাইতে পারিস না। তোরা চাইছিলি তোরা বাঁচতে চাস, তোরা চেয়েছিলি ক্ষমতা থেকে পদত্যাগ, আর আমি আল্লাহ চাচ্ছি বিগত 15 বছর এদেশের আলেম ওলামার প্রতি জুলুম অত্যাচার করে করে এদেশের কোরআনের পাখিকে 13টা বছর বন্দী করে কোরআনের পাখিটাকে হত্যা করেছে। আমি আল্লাহর ওকে চাই না, তোরা চাস পদত্যাগ, আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। আল্লাহ বলছে আন্না দাম্মারনাহুম, আমি আল্লাহ তাকে দেশ থেকে মামুর বাড়ি পাঠিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শব্দের দিকে লক্ষ্য করবেন। দুইটা শব্দ, একটা আন্না আর একটা দাম্মারনাহুম। আন্না আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন। আল্লাহ বলছে আন্না, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ধ্বংস করেছি, তোরা কেউ ধ্বংস করিস নাই। এই যে ছাত্র জনতা আন্দোলন করেছিল এগুলো ছিল আল্লাহর একটা সৈনিক। মাসুম বাচ্চাগুলোকে জানলে হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। আল্লাহ বলছিল পৃথিবীর মানুষেরা, ও বাংলাদেশের মুসলমানেরা চাইতে পারিস না। দাম্মারনাহুম, আল্লাহ নিশ্চয়তা দিয়ে বোঝাতে চাচ্ছেন আমি আল্লাহকে ধ্বংস করেছি। বলেন তো দেখি আল্লাহ যদি কাউকে ধ্বংস করে পৃথিবীর মানুষ কি বাঁচাইতে পারে? না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছে আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না। মানুষের ষড়যন্ত্র, মানুষের কৌশল, মানুষের ধৈর্য যেখানেই শেষ হয়ে যায় আমার আল্লাহ সেখান থেকে শুরু করে। তারা ক্ষমতা থেকে নামবে না। তারা এমন ভাবে সাজিয়েছিল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত
প্রত্যেকটা জায়গায় যত মানুষ বসেছিল হয় জালিম না হলে জালামের সহযোগী। কি অত্যাচার, অত্যাচারের কি নির্মম নির্যাতন পৃথিবীর ইতিহাস হার মেনে গেছে। আমার মুসলমান ভাইরা, কিন্তু আমার আল্লাহর একটা খেলা আছে। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, ইতিহাসের দিকে একটু লক্ষ্য করো। তোমরা যদি ইতিহাস তালাশ করো তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে পৃথিবীর ময়দানে কোন ব্যক্তি জুলুম করে চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। কোন ব্যক্তি জুলুম করে কিয়ামত পর্যন্ত চিরদিন ক্ষমতায় থাকতেও পারবে না। যেই জুলুম করবে তার অবসান ঘটবে, যেই জুলুম করবে তার পদত্যাগ একদিন না একদিন হবে, যে জুলুম করবে তার পতন একদিন হবে। কারণ জুলুমবাজকে যিনি পছন্দ করেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমরা চিন্তা করো না, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা টেরও পায় না। আমার ভাইয়েরা, তার একটা বাস্তব দৃষ্টান্ত দেখেন। এমন ভাবে মানুষের প্রতি জুলুম অত্যাচার শুরু হয়েছিল, এমন ভাবে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, আমরা একটা সময় দীর্ঘশ্বাস ফেলে বলতাম আল্লাহ, আর মনে হয় এই দেশে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার আল্লাহ বলেছিল না রে বান্দা না, এই জুলুম কোন জুলুম না। ওই ফেরাউন নমরুদের দিকে তাকা, তাদেরও কিন্তু অবসান একদিন ঘটেছে। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারীর বৈশিষ্ট্য তিনটা। আলোচনার মূল পয়েন্ট মুখস্থ করবেন। পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারীর বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে, আরো জোরে। পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারীর বৈশিষ্ট্য তিনটা। এক নম্বরে তারা হয় জালিম, দুই নম্বরে তারা হয় নিষ্ঠুর, তিন নম্বরে তারা হয় মূর্তি পূজক। একটু মেলার পরে, একটু যখন আলোচনা মিলে যাবে তখন বুঝবেন খাপের খাপ মমতাজের বাপ। এক নম্বরে তারা হয় জালিম। পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী তার তিনটা বৈশিষ্ট্য। এক নম্বরে তারা হয় জালিম। কি জাতের জালিম একটু চিন্তা করেন। আমার সাতক্ষীরা ইসলামী আন্দোলনের ঘাঁটি। এখন আলোচনা শেষ করে আবার সাতক্ষীরায় চলে যাব আগামীকাল। একটু বুঝেন কত দূর থেকে আসছি কথাগুলো বলার জন্য। আল্লাহ এক নাম্বার বলছে তারা হয় জালিম। কেমনে মানুষের উপর জুলুম করে, কেমনে অত্যাচার করে একটু চিন্তা করেন। আমার সাতক্ষীরার একজন কোরআনের আলেম, কোনো অপরাধ নাই, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, শুধুমাত্র কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআনের আলেম হওয়ার কারণে বিগত 10টা বছর বাড়িতে থাকতে পারে না। বিয়ে করার পরে সন্তান জন্ম হয়েছে, সন্তানের মুখটাও দেখতে পারে না। 10টা বছর চলে গেছে, সন্তান বাবাকে দেখার জন্য বাবার কাছে ফোন দিয়েছে, বাবা জন্মের পরে একটা বারের জন্য তোমাকে দেখি নাই, ও বাবা একটা বার কি তুমি বাড়িতে আসবা? সন্তানকে দেখার জন্য বাবা একটা বারের জন্য বাড়িতে চলে আসছে। রাতের বেলা সন্তান বাবাকে দেখে বুকে জড়িয়ে ধরে বাবার মুখে চুমু দিচ্ছে আর বলছে, বাবা ও বাবা, জীবনে কোনো আবদার করি নাই, শুধু একটা বার তোমার কাছে আবদার করি, আজকের রাতটা তুমি যদি আমার পাশে থাকো, তোমার বুকের উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইতে চাই। সন্তানের আবদার ফেলতে না পেরে বাবা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে ঘরের ভিতরে। পুলিশের বাহিনীর লোকেরা এসে বাবার বুক থেকে সন্তানটাকে লাথি মেরে দেওয়ালে ফেলে দিয়ে বাবাকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে বাবাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। বাবার বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। এক নয়, দুই নয়, ওই কোরআনের আলেমের বুকের উপরে 7টা গুলি করেছে।
সকালবেলা মিডিয়ায় নিউজ করে দিয়েছে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত। পৃথিবীর ইতিহাসে আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, হামান গোটা পৃথিবীর ইতিহাসের সব জালিমের অবসান ঘটিয়ে পৃথিবীতে এমন জালিম শুরু হয়েছিল, এমন অত্যাচার এবং নির্যাতন শুরু হয়েছিল, আমাদের মনে হয় ওই নূহ আলাইহিস সালামের উম্মতদের মতো আল্লাহর কাছে বলতে শুরু করেছিলাম, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আসবে তোমার সাহায্য, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আসবে তোমার সাহায্য। আল্লাহ বলছে, বাংলাদেশের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, আর দেরি করিস না, সবাই এসেছে, তোরা ঝাঁপিয়ে পড়। তোরা যদি ঝাঁপিয়ে পড়তে পারিস, এই জালিমকে আমি এমন ভাবে বেইজ্জতি করব, জালিম পালানোর মতো পৃথিবীর কোনো জায়গা পাবে না, তার অরিজিনাল জায়গা মামুর বাড়ি দিল্লি চলে যাবে। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর ইতিহাস একটু তালাশ করে দেখেন, জালিম যারা হয় তারা জুলুম করতে করতে এমন ভাবে পাকড়োয়া করে তারা নিজেও টের পায় না যে যত বড় জালিম আমার আল্লাহ তাকে তত ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করেছে। যে যত বড় জালিম আমার আল্লাহ তাকে তত ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করেছে। আমার আল্লাহ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একজন জালিমের একটা ছোট্ট দৃষ্টান্ত উদাহরণ দেই, নাম তার নমরুদ। বলেন তো নামটা কি? আমি শুধু আপনাদের বোঝানোর জন্য আলোচনার শুরুতে একটা উদাহরণ দিচ্ছি। নমরুদ লোকটা কি কম বড় জালেম নাকি বেশি? এত বড় জালিম ছিল। আমাদের পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে দিবে না, এই জন্য গোটা রাজ্যে 144 জারি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে দিবে না, গোটা রাজ্যের সব বাহিনী গাড়ি, স্বামী স্ত্রী রাতের বেলা একসাথে থাকতে পারবে না, স্বামী থাকবে এক জায়গায়, স্ত্রী থাকবে আর এক জায়গায়। বলেন তো, যেই পৌষ মাসের শীত যায়, এই শীতে স্ত্রী ছাড়া কি ঘুম হয়? যারা বিয়ে করেনি তারাই হাসে। গোটা রাজ্যের ভিতরে 144 জারি করেছে, কিন্তু নমরুদের পার্সোনাল পিএস যে, নমরুদের স্পেশাল বডিগার্ড যে, সে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। সব বাহিনী যখন ঘুমিয়ে পড়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে চলে গিয়েছে, মিলন হয়েছে, সন্তান গর্ভে চলে আসছে। 1 নয় 2 নয়, মাসের পর মাস চলে যায়। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নমরুদকে ডাক দিয়ে বলে, বাচ্চা, ও বাচ্চা, আমার মনে হয় আমার বিবির গর্ভে সন্তান। এটা কেমনে সম্ভব? বিশ্বাস করে না। একটা পর্যায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করা শেষ, সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, একটু বুঝতে পারছে। মূল পয়েন্টটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম একটু হালকা বুঝতে পারে। একদিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখেন পিতা আজর একটা মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। পিতা আজরের মূর্তি বানানো দেখে ইব্রাহিম ছোট্ট মানুষ, ইব্রাহিমের ভিতরে একটা প্রশ্ন জাগছে। ডাক দিয়ে মাকে ডাক দিছে, মা, ও মা, তুমি একটু বলো তো দেখি, ওই যে আমার বাবা যে এইগুলো বানায় ওগুলো কি? ইব্রাহিমের মা কিচ্ছু বলে না, জবাব নাই। একদিন সকালবেলা ইব্রাহিম মায়ের কাছে প্রশ্ন করেছে, মা, ও মা, তুমি একটু বলো তো দেখি আমার প্রভুকে, ও মা, তুমি একটু বলো তো দেখি আমার রবকে, কে আমাকে জন্ম দিয়েছে এই পৃথিবীতে, কে আমাকে পাঠিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের মুখে প্রশ্ন শুনে মা অবাক হয়ে গেলেন। ছোট্ট বাচ্চার মুখে এত কঠিন প্রশ্ন।
ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ও বাবা, আমি তো তোকে জন্ম দিয়েছি, তোর খোদা লাগলে আমি খাওয়াই, সুতরাং আমি হলাম তোর খোদা। প্রশ্নের উত্তর কি সঠিক? তো আমি হলাম তোর খোদা। ইব্রাহিম বলছে, মা ঠিক আছে মানলাম, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে খাওয়াও, এই জন্য তুমি আমার খোদা। তাহলে তো তোমার একজন খোদা থাকার দরকার, তোমার খোদাকে। প্রশ্ন করার সাথে সাথে ইব্রাহিমের মা জবাব দিচ্ছে, ও বাবা ইব্রাহিম, আমাকে তোর বাবা খাওয়ায়, আমাকে যখন পোশাকের প্রয়োজন হয় তোর বাবা পোশাক এনে দেয়, সুতরাং আমার খোদা হলো তোর বাবা। তাই মা ঠিক আছে মানলাম, তাহলে এবার বলো আমার বাবার খোদাকে। ইব্রাহিমের মা বলছে, তোর বাবার খোদা হলো নমরুদ, কারণ তোর বাবাকে নমরুদ খাওয়াই, তোর বাবার পোশাকের প্রয়োজন হলে নমরুদ ব্যবস্থা করে দেয়, আমাদের যা কিছুর প্রয়োজন সবকিছু তোর বাবা এনে দেয়, নমরুদ এনে দেয়, সুতরাং তোর বাবার খোদা হলো নমরুদ। ইব্রাহিমের যেই কাজ সেই প্রশ্ন, এবার বলছে, মা তুমি আমাকে খাওয়াও বলে আর তো আমার খোদা তুমি, তোমাকে আমার বাবা খাওয়াই বলে তোমার খোদা আমার বাবা, আমার বাবাকে নমরুদ খাওয়াই বলে আমার বাবার খোদা নমরুদ। ও মা, নমরুদের তো একজন খোদা থাকা দরকার, এবার একটু বলো তো মা, নমরুদের খোদাকে? ইব্রাহিমের মা তাফসীরের ভিতরে আসছে, এই প্রশ্ন করার সাথে সাথে ইব্রাহিমের মা অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। কোন কোন বর্ণনায় আসছে ইব্রাহিমের মা ইব্রাহিমের গালে থাপ্পড় দিয়েছিলেন, দিয়ে বলছিল, বেটা চুপ কর, এই কথা যদি নমরুদ জানতে পারে তাহলে আমাদের কারোর বেঁচে থাকা হবে না, এই শহরে নমরুদের চেয়ে বড় কোনো খোদা নাই। ওই দিন ইব্রাহিমের মায়ের কাছে উপযুক্ত দলিল আর প্রমাণ প্রশ্নের জবাব না থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিমকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিল, মিথ্যা কথা বলে ইব্রাহিমকে সত্য ঢাকার চেষ্টা করেছিল। বিগত 15 বছর এদেশের আলেমেরা জালিমদের কাছে সত্য জানতে চেয়েছিল, জালিমের কাছে সত্য জবাব না থাকার কারণে জালিমের আলেমদেরকে জেলখানায় বন্দী করে মিথ্যা মামলার হামলা দিয়ে আলেমদেরকে কারাগারে বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে চেয়েছিল বাংলার ময়দানটাকে হিন্দুস্তান করতে। আলেমেরা সত্য জানার পরে এই বাংলার ময়দানে কোনোদিন কোনো হিন্দুস্তানের ঠাঁই হবে না, এই জন্য আলেমেরা বুকের জীবন বাজি রেখে বুকের রক্ত দিয়ে জমিনকে রাজপথের যত বিলিয়ে দিবে, 1 ইঞ্চি জমিন কখনো মামুর বাড়ি দিল্লির হাতে ছেড়ে দিবে না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশ, যেই দেশে আল্লাহু আকবার আওয়াজে সূর্য ওঠে, আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডোবে, ওই দেশ থেকে ইসলাম অথবা ইসলামকে যদি কেউ বিতাড়িত করতে চায়, ভবিষ্যতে যারাই চেয়েছিল ওদের যেমন পতন হয়েছে, আগামীতে কোন জালিম যদি ইসলাম নিয়ে কথা বলে তাকে জুতা পিটা করে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিব। 96% মুসলমান,